আচ্ছা দুঃখিত, সাউন্ড ছিল না, অফ করে রাখছিলাম। ওকে সরি, দুঃখিত ভাই। এখন শোনা যাচ্ছে সাউন্ড? এখন ঠিক আছে না? আচ্ছা দুঃখিত, সাউন্ড। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে সেটা হলো যে দেখো, যে তোমাদের আমি আজকে 1 থেকে 5টা অধ্যায়ে সুন্দর করে করাই দেব, এবং তোমাদের যে সেন্টার ট্যাব আছে, সেন্টার ট্যাব যেটা আছে ফুল ওয়েভ তো করাই দিলাম এবং বুঝলা সবাই। ফুল ওয়েভের বর্ণনাটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ওভাবে লিখলে হবে। এবং সেন্টার ট্যাব যেটা আছে ওটাও সেম টু সেম, এটা তোমাদের বাড়ির কাজ হবে। সব কিন্তু আমি করাই দেবো না, আপনাদের নিজেদেরও ব্যক্তিগত মেধা যেটা আছে সেটা খাটাতে হবে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে তোমাদের অনেকেই আসছো যে 1 নাইট প্রিপারেশনের জন্য আজকের ক্লাসে আসছো, হাজির হইছো, এবং তোমরা ভাবতেছো যে আমি 1 থেকে 9 পর্যন্ত একেবারে করাই দেবো, আপনারা হচ্ছে কালকে A+ তুলবেন, তাই তো? সো ভাই আসলে এরকম সিস্টেম আমি মানে খুব একটা এখন মানে রাখি না। আমি যদি কোনো ক্লাস নেই, যেমন আমি আপনাদের যত বেসিক ইলেকট্রনিক্সের ক্লাস নিছি সবগুলো ক্লাস করলে, অর্থাৎ 1 থেকে শুরু করে 5ম অধ্যায় পর্যন্ত পড়লে আপনারা ইনশাল্লাহ পাস করবেন। আপনারা ফেল কখনোই করবেন না, পাস করবেন। এখন এইটা পড়ে যারা ভালো করে পরীক্ষা দিতে যাবে, যারা ভালো পাস করবে আর কি, এবং যারা তাড়াহুড়া করে A+-এর জন্য ভালোভাবে পড়াশোনা করে যাবে আর কি, অর্থাৎ ওই পড়াশোনাটা না তোমার ওই দিন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তারপরের দিন যখন তুমি পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসবা, ওই পড়াশোনাটা আর তোমার দেখবে যে মনে নেই, মানে খেয়ে ফেলছো আর কি। সো ওই পড়াশোনা করার চেয়ে ভাই 1000 গুণে না করাটাই অনেক ভালো। ওইটা সময়ের চেয়ে অন্য একটা সময় কাজে ব্যয় করো, ওটা ভালো মনে করি আমি আর কি। সো আমি আপনাদেরকে মিস্ত্রি বানানোর মানে প্রক্রিয়াগুলো করতে চাচ্ছি না। সো আপনারা হচ্ছে যতটুকু শিখবেন ভালোভাবে শিখবেন, বুঝে বুঝে শিখবেন, এতটুকুই। এবং একদিনে আপনারা এখানে মানে মাস্টার হতে আসিয়েন না। আপনি যদি A+ পেতে চান তাহলে A+-এর মতো কাজ করতে হবে। আপনি আসছেন 1 নাইট প্রিপারেশন নিতে A+-এর জন্য, হবে না। আমি এখানে শুধু আপনাদের কথা বলতেছি কেন, আমি এখানে আমার অনেক পেইড গ্রুপের স্টুডেন্ট আছে, তাদেরকেও খুব ভালো করে স্পষ্টভাবে বলে দিই। আপনাদের এমন একটা অবস্থা যে আপনাদের অবস্থা কীরকম দেখেন, আপনাদের অবস্থা হলো করুন। কারণ আপনাদের এই যে এতদিন ধরে ক্লাস হয়েছে আপনাদের লাইফে, আপনারা মানে লাইভে তো থাকেন না, খুব কম স্টুডেন্ট থাকে লাইভে, এবং হচ্ছে আপনার রেকর্ড ক্লাসগুলো মনে হয় যে অনেকেই করেন না, প্লাস হচ্ছে হ্যান্ড নোট করা থেকে শুরু করে অন্য বিষয়। সো এগুলো তো ভাই করতে হবে। তোমার তো এই যে আজকের ক্লাসের জন্য অপেক্ষা করে বা বসে থাকতে হবে না। মেগা ক্লাস সবাই হাঁকাও বলে, মেগা ক্লাস আমি কি করাচ্ছি? এই ক্লাসগুলো অলরেডি অনেক আগেই করানো শেষ সব। তাহলে আজকে আসছো কি জন্য? তার মানে অবশ্যই তুমি ফাঁকিবাজি করছো, ঠিক আছে? সো ফাঁকিবাজিগুলো বন্ধ করতে হবে এখন। আজকে যারা আমার কথাটা শুনতেছো, এরপরের সেমিস্টার থেকে ফাঁকিবাজি বন্ধ করবা। আমি কোর্সে ক্লাস নেব, প্রত্যেকটা ক্লাস পাই টু পাই করবা, এবং লাস্টে সাজেশন ক্লাস নেব একটা, ওই ক্লাসে চুপচাপ শুনবা। সাজেশন ক্লাস এত ধীরগতিতে হওয়া কি ঠিক? এত ধীরগতিতে হওয়া ঠিক না, ঠিক আছে? আমাদের সাজেশন হবে আরও স্পিডে আর কি। যাই হোক, সো শুরু করি। হ্যাঁ আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে তোমরা একটু আরেকবার শেয়ার করে দিবা কাইন্ডলি, একটু প্লিজ তোমরা আরেকবার একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমি হচ্ছে এখানে এটা একটু মিশাই দিই। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা মিশাই দিলাম। তাহলে এখন আমরা হচ্ছে দক্ষতার কথা বলতেছি। হ্যাঁ, সো দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে মনে হয় 2টা দাগাই দিয়েছিলাম, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের কর্মদক্ষতা, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের কর্মদক্ষতা আর কি নির্ণয় করতে হবে। সো বইয়ে আপনারা কি বইয়েরটা দেখছেন? বইয়ে দেখে কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা। মানে বই দেখে কি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা বইয়েরটা ভালোভাবে বুঝছেন কিনা। আপনারা বইয়েরটা ভালোভাবে বুঝছেন কিনা আমাকে একটু জানান। এখানে কিন্তু আমি আরেকবার বলতেছি, আমাদের কিন্তু লাইভটা কেটে গিয়েছিল, আমাদের কিন্তু 800 জন স্টুডেন্ট ছিল। ওকে, সো ঠিক আছে। দেখো বইয়েরটা কিন্তু একটু কঠিনভাবে দেওয়া আছে, বাট আমি আজকে আপনাদেরকে একটু সহজভাবে নোট করে আনছি। এই সহজ নোটটা করলেই আমাদের মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। ওকে, দেখেন আমরা এখানে 2টা একসাথেই করতে যাচ্ছি। আমরা এখানে হাফ করব, আমরা এখানে ফুলটাও করব, মানে হাফ ওয়েভ রেকটিফায়ারটাও বের করব, আমরা এখানে ফুল ওয়েভ রেকটিফায়ারটাও বের করব।
সো হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমি এখানে যে নোটটা করছি সেটা হলো IRMS। এই IRMS কি সেটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। দেখেন তো এই IMটা কোথাও দেখছেন কি না? VM ভাগ হচ্ছে পাই। আর এই সাইটে আমরা হচ্ছে IRMS যদি ইয়া করি আর কি, তো এখানেও হচ্ছে আমরা সেম সূত্রে পাবো, শুধু এখানে হচ্ছে আমাদের √2 আসবে IDC, এখানে শুধু 2IM পাই, আর এখানে হচ্ছে VDC 2VM, I এর জায়গায় খালি V হবে, এখানে নিচে পাই। সো আমাদের এই হলো মোটামুটি আর কি যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটার আমাদের হচ্ছে হাফ ওয়েভ এবং হচ্ছে ফুল ওয়েভের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র জানতে হবে। এখন সূত্রগুলো কই থেকে আসলে আমি একটু দেখাই দিই আপনাদের। আমি আবার একটু চিত্রটা অঙ্কন করতেছি, দেখেন আপনাদের মনে আছে কিনা জানি না। তো চিত্রটাতে ঠিক বিষয়টাই দেখেন এমন ছিল, মনে করেন যে এখানে একটা ডায়োড আছে, হাফ ওয়েভ আর কি রেকটিফায়ার। তো এখানে আমি কি বলছিলাম যে এই এসি কারেন্টটা এদিকে গিয়ে কি হচ্ছে, আবার এসিতে রূপান্তর হচ্ছে। মনে করেন যে 220 ভোল্ট, এখানে 5 ভোল্টের এসি কারেন্টের রূপান্তর হচ্ছে, কিন্তু এখানে আমাদের IM এবং হচ্ছে VM পাওয়া যাচ্ছে। IM আর কি পাওয়া যায়, VM পাওয়া যায়। এবং আমাদের যে ডিসিটা IDCটা কিন্তু এই সাইডে পাওয়া যায়, বা VDCটা আমাদের কিন্তু এই পরের সাইডগুলোতে পাওয়া যায়। সো এই যে IM ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ, তো এই দুটা জিনিসই কিন্তু এই যে এখানে উল্লেখ করা হয়েছে আর কি। সো এই যে IM উল্লেখ করা হয়েছে এবং এইদিকে IDC উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। সো এখন IDC ইকুয়াল কি লেখা যায়, এই সূত্রটার ক্ষেত্রে আমরা দেখতেছি IM ডিভাইডেড বাই কি পাই, এটার একটা প্রমাণও আছে। সো প্রমাণটা আমাদের লাগে না, যার কোনো প্রমাণটার দরকারও নাই। আর IDCর ক্ষেত্রে আমরা যেটা করব, শুধু I এর জায়গায় একটা ভি বসাই দেবো, I এর জায়গায় কি বসাবো, ভি বসাবো। তাহলে IM ডিভাইডেড বাই পাই, এটা হচ্ছে হাফের ক্ষেত্রে সূত্র। সেম সূত্র এখানেও হবে IDCর জন্য, সেটা কি 2IM ডিভাইডেড বাই পাই, মানে এর সাথে একটা 2 অ্যাড হবে, এতটুকুই কাজ। এখন কথা হচ্ছে ভাইয়া এই RMSটা কি, IRMSটা কি? IRMSটাও কিন্তু বলা যায় যে IRMS, এইটাও কিন্তু এখানকার এক ধরনের এসি কারেন্ট। IRMSটা কি বলতে গেলে এখানকার কি কারেন্ট, এসি কারেন্টটা। তো সেই IRMSটা হচ্ছে আমরা লিখতে পারি IM ডিভাইডেড বাই 2, আর এইদিকে IM ডিভাইডেড বাই কি লিখতে পারি, √2 লিখতে পারি। তো মোটামুটি আপনাদের এই দিকের 3টা সূত্র আর এই দিকের 3টা সূত্র একটু ভালোভাবে খাতায় সুন্দর করে আমি যেভাবে লিখে দিয়েছি আপনারা সেভাবেই নোট করে নিন, ঠিক আছে। সবাই এটা সুন্দর করে খাতায় নোট করে নাও। আচ্ছা, তো আমি হচ্ছে এই জিনিসটা আমার খুব একটা এখন লাগবে না, আমি এখানে একটা ফর্মুলা লিখে দেই। আমরা যেহেতু কি বের করব, দক্ষতা, রাইট। সো আমি এখানে লিখতেছি দক্ষতা। তো আমি যেভাবে লিখতেছি তোমরা খাতায় সেভাবে নোট করে নিবা, খাতায় যেহেতু আমি এটা নোট দেইনি মেবি। তো দক্ষতা আমরা জানি ইটা, আমরা জানি ইটার সূত্র জানি না, আমরা কিন্তু ইটার নর্মাল সূত্র জানি যে আমাদের ইটায় আমাদের আউট কতটুকু হচ্ছে, মানে আউটপুট, ঠিক আছে। আমাদের হচ্ছে পি, এটা হবে আউটপুট, আর পাওয়ার এইটা হবে আমাদের কি ইনপুট, মানে ইনপুটের পাওয়ার, ঠিক আছে, ইনপুটের পাওয়ার। তো এখন আমরা কিন্তু নর্মালি ক্লাস 9-10 একটা ফর্মুলা শিখছিলাম, দেখেন ফর্মুলাটা কি ছিল, পি ইকুয়াল হচ্ছে VI একটা ছিল, পি ইকুয়াল হচ্ছে I² R ছিল, পি ইকুয়াল আরেকটা ছিল V² R। এই 3টা ফর্মুলা ছিল হচ্ছে ক্লাস 9-10 পি এর। তো ওইখান থেকে আমরা শুধু এই পি ইকুয়াল I² যে R আছে এই সূত্রটা অ্যাপ্লাই করব। সো এখন আমাদের যে আউটপুট, ভালো করে একটু যদি আমরা লক্ষ্য করি, আবার অঙ্কন করতে হবে রে। আচ্ছা, মনে করো যে এটা একটু তাড়াতাড়ি মারিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, এখন আমাদের যে এই যে আউটপুটে আমরা কি কারেন্ট পাচ্ছি, আউটপুটে কিন্তু ভাই আমরা ডিসি কারেন্ট পাচ্ছি। আউটপুটে কি কারেন্ট পাচ্ছি আমরা, ডিসি কারেন্টটা পাচ্ছি, রাইট। আউটপুটে কোন কারেন্ট পাচ্ছি আমরা, ডিসি কারেন্টটা পাচ্ছি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আউটপুটে কোন কারেন্ট পাচ্ছে, কি রে উপবৃত্তির কি এগুলো, উপবৃত্তির টাকা তাহলে দিচ্ছে, বাহ খুব ভালো। সেই জন্য দেখলাম যে অনেকেই 3rd সেমিস্টার অলরেডি কোর্সের টাকা পাঠাই দিল। আমি চিন্তা করলাম যে এদের টাকা এত বেশি হয়ে গেল যে 3rd এর কোর্সের টাকা পাঠাই দেওয়া শুরু করছে। তো
তো যাই হোক, যারা থার্ডের কোর্সের টাকা পে করতে যাচ্ছ, পে করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে থার্ডের জানো বেসিক কোর্স হচ্ছে 1350 টাকা নর্মাল, ঠিক আছে। তো যাই হোক, এখন আসো যে পি আউটপুট আর হচ্ছে পি কি ইনপুট। এখন পি আউটপুটের ক্ষেত্রে আমরা দেখতেছি কোন ভোল্ট ভাই, ডিসি বা ডিসি কারেন্ট, তাহলে পি ডিসি। তাহলে এখানেও কি হবে ভাই, ডিসি হবে। এখানেও কি ডিসি হবে কি না, ডিসি হবে অবশ্যই। তাহলে এখন আমরা এই সূত্রটাকেই এখানে কিন্তু অ্যাপ্লাই করব। তাহলে আমরা এবার এইটাকে সুন্দর করে এখানে এভাবে লিখবো যে এখানে পি ডিসি ইজ ইকুয়াল আই স্কোয়ার ডিসি ইন্টু কি আর। দেখো সূত্রটা বুঝছো তো, এখানে আই স্কোয়ার আর ছিল, এখানে আই স্কোয়ার আর লিখলাম। এখন আই স্কোয়ার ডিসির যে মানটা সেটা কত দেওয়া আছে এখানে, আমরা এখানে হাফ ওয়েভের ক্ষেত্রে এটা বের করতেছি। হ্যাঁ, আমাদের কিন্তু এই দিকে এখন যাওয়া যাবে না, আমরা শুধু এখন এই দিকটা দেখব। তাহলে এখন এই যে ভি ডিসির ক্ষেত্রে ভিএম ডিভাইডেড বাই কি আছে, সরি আই ডিসির ক্ষেত্রে কি আছে, যেহেতু আই এসে যদি ভি থাকতো তাহলে ভি এর সূত্র বসাতে হবে, সমস্যা নেই। যেহেতু আই এসে তাহলে কি বসাবো, আই এম ডিভাইডেড বাই কি বসাবো, পাই বসাবো। তাহলে এইটার উপরে কি দেবো, একটা স্কোয়ার দেবো। তাহলে স্কোয়ারটা আমি সবার উপরে এইভাবে দিই, কারো আপত্তি আছে কি বলো। আমি আই ডিসির মানটা, এই যে আই ডিসির মানটা কি আই এম ডিভাইডেড বাই পাই, সেটা সবার উপরে আমি স্কোয়ারটা করে দিলাম। আশা করি এখানে কারো আপত্তি নেই। আচ্ছা, এবার ইনপুট, ইনপুট মানে কি বলো দেখি। ইনপুট মানে তাহলে কোন কারেন্ট, এই যে ইনপুট, এই ইনপুট মানে কি কারেন্ট ভাই, এসি কারেন্ট। তাহলে আমাদেরকে সেম ভাবে নিচে কি দেখা যাচ্ছে, আমি একটু নিচে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু নিচে করে দিলাম। হ্যাঁ, সো দেখেন, তাহলে আমরা আই ইনটা বের করি। তাহলে আই ইন বা সরি আই এসিটাও লিখতে পারো তুমি, সমস্যা নাই। তাহলে আই এসি ইকুয়াল এখানেও কি হবে তোমার হচ্ছে আমাদের আই স্কোয়ার আই এসি। দেখো এখানে তোমরা বসাতে যাচ্ছ ভাই এসি, এসি বসান, কিন্তু এসির তো কোনো মান নেই নাকি। আচ্ছা ভালো করে বলো তো, এসির মান আছে না নাই, অবশ্যই কিন্তু এসির মান আছে। সেটা কি, আমি একটু আগে বললাম যে আরএমএস মানে কিন্তু এসি, এই আরএমএসটা কিন্তু এসি হিসেবে কাজ করে। তাহলে এই আরএমএসটাকে কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা যখন আই এসি লিখবো তখন এখানে এসি না লিখে আমরা কি লিখতে পারি, আমরা এসি না লিখে আই আর এম এস। বুঝছো, আমি আবার বলতেছি, দেখো আমরা নর্মালি সূত্র জানি আই স্কোয়ার আর পি ইকুয়াল আই স্কোয়ার আর। এখন ভাই আপনি এসি কারেন্ট নেন, কারণ আপনি এখানে লিখছেন যে পি ইনপুট, ইনপুটে কি আছে এসি আছে। তাহলে এসি কারেন্ট বলতে আমরা কি বুঝতেছি, আরএমএস, এসি যা আরএমএস তা, সেজন্য আমি এসির পরিবর্তে এখানে কি লিখলাম, আরএমএস লিখলাম। তাহলে এখন তোমরাই বলো তো যে এখানে আরএমএস এর সূত্রটা কি দেওয়া আছে এখানে ভাইয়া, আই এম ডিভাইডেড বাই 2। তাহলে আই এম ডিভাইডেড বাই 2 কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি এরকম পাওয়া যাবে না, আই এম ডিভাইডেড বাই 2 কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাওয়া যাবে আই এম স্কোয়ার, আর 2 কে যদি স্কোয়ার করি তাহলে কত পাওয়া যাবে 4। কিন্তু এখানে আমার একটা জিনিস করতে হবে, সেটা হলো যে এই যে আর এর মানটা আছে না, এই আর এর মানটাকে আমাকে দুভাবে লিখতে হবে। একটা হচ্ছে আর এল প্লাস লিখতে হবে, আরেকটা তোমার হচ্ছে নর্মালি ছোট আর লিখতে পারো, বা এটাকে আর এফ লিখতে পারো, সমস্যা নেই। এটাকে কি লিখতে পারো, আর এফ লিখতে পারো। এখন কথা হচ্ছে ভাই, এই যে আর এফটা আসলো কই থেকে, আর এফটা আসলো কই থেকে। দেখো যখন এইদিকে কারেন্টটা যখন ফলো হয়, এখানে কিন্তু একটা রোধ, এখানে একটা রোধ আছে। ভালো করে তুমি লক্ষ্য করো, আমি এখানে কেন দুটা রোধ দিলাম, ভালো করে দেখো। এখানে কিন্তু একটা আগে থেকেই রোধ আছে, সেটা হলো এই যে আরএল, এবং এখানে আরও একটা রোধ আছে, সেটা হলো এই যে ডায়োডটা আছে না, এই ডায়োডেরও কিন্তু একটা নিজস্ব কি আছে, রোধ আছে না। আমরা আগেও বলছি যে প্রত্যেকটা যন্ত্রের একটা নিজস্ব করে রোধ থাকে, তাহলে সেই রোধটা হলো এই যে আরএল। তাহলে এখন আমরা মানগুলো একটু সুন্দর করে বসাই দিই। তার আগে বলো যে এই বিষয়গুলো সবাই বুঝছো কিনা, একটু বলো সবাই বুঝছো কিনা। আচ্ছা, অনেকেই বোঝেননি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি বুঝাচ্ছি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে দেখেন ভাই, ঠান্ডা মাথায় ক্লিয়ারভাবে বুঝো। তুমি কি বের করবা, দক্ষতা না, দক্ষতা বের করবা, তাই তো। তো দক্ষতার সূত্র কি জানো কি, সূত্রটাই তো অনেকের আবার মনে নেই। সূত্রটা হচ্ছে যে আমার এখানে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, এটা সূত্র শেখো নাই তোমরা।
মানে কি পি আউটপুট মানে যে কাজটা আমার বের হচ্ছে এবং যে কাজটা আমি দিচ্ছি সেটার ভাগফলকেই বলা হচ্ছে কি কার্যকারী ক্ষমতা। তাহলে এখন পি আউটপুট মানে ক্ষমতা, বাইরে কি ক্ষমতা, এসি না ডিসি, বের হচ্ছে কি ভাই ডিসি বের হচ্ছে। তাহলে এখানে আমরা এখানে আউটপুট হিসাবে কি লিখতে পারি, একেবারে আমি এখানে এভাবে লিখতে পারি যে কি পি ডিসি। পি ইনপুট মানে কি ইন কি হচ্ছে ভাই এসি, তাহলে পি এসি লেখো এখানে। এখন পি ডিসি আর পি এসির কি মান লাগবে কিনা ভাই লাগবে মান। তুমি পি এর সূত্র কি শিখছো ছোটবেলায় ভাই আই স্কোয়ার আর শিখছি, তাহলে পি এর সূত্র আই স্কোয়ার আর শিখছো তুমি। এখন এখানে একটা পি আছে ডিসি আর একটা আছে কি এসি, তাহলে আমি যদি এখানে একটা ছোট্ট করে ডিসি লাগাই তার মানে কি এটা পি ডিসি, তাহলে আমাকে এখানেও ডিসি লাগাতে হবে। আর রোদ তো ভাই রোদের কি এসি ডিসি আছে, রোদ তো রোদে, বাধা তো বাধাই, এসিও মানে না ডিসিও মানে না, সো এখানে এসি ডিসি দেওয়াটা বোকামো। সো এখানে কি পাইলাম আমি আই ডিসি, তাহলে আমি যদি পি ডিসির মান বের করতে চাই তাহলে আমার কার মান লাগবে রে আই ডিসি আর আর এর মান লাগবে। তো সেই জন্য আমি এখানে কি করছি আগে ভাগে এই যে পি ডিসিটা আছে না, একটা মিনিট আমার ফোনে এখন প্রচুর পরিমাণে কেন জানি মেসেজ দেওয়া শুরু করছে স্টুডেন্ট, প্রচুর পরিমাণে হচ্ছে মেসেজ দেওয়া শুরু করছে। ওকে আস্তে আস্তে মেসেজ দাও, কারণ মেসেজ দিলে আমার ফোনটা ওখানে মেসেঞ্জারে চলে যায়, হুট করে অফ হয়ে যায় লাইভ। দেখো তাহলে আমি কি বের করছি এখানে সুন্দর করে আই ডিসির মান বের করছি, তাহলে আই স্কোয়ার ডিসি আর আর, আর আই ডিসির মান এখানে সুন্দর করে দেওয়া আছে কি আই এম ডিভাইডেড বাই পাই, আই এম ডিভাইডেড বাই পাই। তাহলে সেই আই এম ডিভাইডেড বাই পাই যেহেতু স্কোয়ার আছে তাহলে এর উপরে স্কোয়ার দিলাম, পাইয়ের উপরে স্কোয়ার দিলাম, কে বুঝিস নাই। তারপরে ইন্টু আছে এই যে আর, কি বের করলাম পি ডিসি বের করলাম, আই স্কোয়ার আর আর আই ডিসির মান এই যে দেওয়াই আছে রে ভাই, স্কোয়ার করলে এইটা হয়। এখন এই মানটাকে আমি পরবর্তীতে এখানে বসাবো। তাহলে ভাই আই ডিসির মান বের করছেন, তাহলে আই এসি কি দোষ করলো, কোনো দোষ করে না, আই এসির মানটাও বের করতেছে। এখন মনে রাখবা যে এসি মানেও কি আর এম এস মানে যে জিনিস এসি মানেও সেটা। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি আই স্কোয়ার আর এম এস আর, যেহেতু এখানে আর এম এস এর কি দেওয়া আছে মান দেওয়া আছে, তাহলে আই স্কোয়ার আর এম এস আর। তাহলে যেমনটা এখানে কি আই স্কোয়ার ডিসি, ডিসির ক্ষেত্রে ডিসি, আর এসির ক্ষেত্রে কি হলো এখানে এসির ক্ষেত্রে মনে করো যে এসি হলো, কিন্তু আমরা এসির পরিবর্তে কি লিখতে পারতাম, এসির পরিবর্তে আমরা আর এম এস লিখতে পারতাম, সেই জন্য আর এম এস লিখছি। তাহলে আই আর এম এস এর মান দেখতেছি কত আই এম ডিভাইডেড বাই 2, তাহলে যেহেতু এখানে কি আছে স্কোয়ার না, তাহলে আমি যদি আই আর এম এস এর উপর স্কোয়ার করে দিই তাহলে কি হবে 2 দুগুণে কি 4 হবে কিনা, 4 হবে কিনা। দেখো তো আমি কি লিখছি আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে ভাই এটা কি হলো এখানে আর থেকে আর এল প্লাস আর এফ মানে কি, এটার অর্থ হচ্ছে যে এই যে এসি কারেন্টটা এদিক দিয়ে যে যাচ্ছে এখানে বাধা কয়টা, দুটা বাধা, কয়টা বাধা দুটো বাধা। কি কি ভাইয়া, একটা হচ্ছে যে এই যে তোমার ডায়োডটা আছে এই ডায়োডের একটা নিজস্ব রোধ আছে যেটাকে আরএফ বলা হচ্ছে, আর এইটার তো নিজস্ব আরেকটা রোধ বলা হচ্ছে বা যেটাকে বলা হয় আমাদের কি লোড রেজিস্ট্যান্স আরএল, আরএল একটা আরএফ একটা। এখন ক্লিয়ার, এখন কি ক্লিয়ার রে ভাই বলো, এখন কি ক্লিয়ার। আমাদের আরেকটা ক্লাস আছে ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিই। হ্যাঁ তাহলে মানগুলো যদি আমরা এখন এখানে বসাই দিই তাহলে এগুলো তো আমাদের আর মনে হয় যে খুব একটা লাগবে, তা তোমরা পরবর্তীতে এগুলো নোট করে নিও, আমি উপরে মানটা বসাই দিচ্ছি। হ্যাঁ তাহলে মানটা যখন আমি বসাই দেবো এখানে তাহলে আমরা লিখতে পারি কি আবার এটা ইকুয়াল পিডিসির মান কত বের করলাম আমরা এখানে ভাই, আমরা এখানে বের করলাম এইটা। আচ্ছা এখন দেখো নিচেরটা একটু মিশিয়ে দিচ্ছি, নোট পরে করে নিব সমস্যা নেই। এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে দেখো আই স্কোয়ার এম ইন্টু আর, আর হচ্ছে আই স্কোয়ার এম ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে দেখো এখানে কিন্তু আমি আর লিখতে পারি। তুমি এখানে দেখো এই যে আরটা লিখছো না, তুমি এটাকে আর এল কিন্তু চিন্তা করতে পারো, কারণ এখানে কিন্তু আমরা এই যে রোডটা আছে সেটাকে বলে থাকি কি লোড রেজিস্ট্যান্স, এটাকে আর দ্বারাও প্রকাশ করতে পারো কিংবা
যেহেতু আমাদের এখানে RL এখানেও আছে, তাই এখানেও আমরা RL দ্বারাই প্রকাশ করব, ঠিক আছে। এইটার রোধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? RL, ঠিক আছে, এতটুকুই। তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে উপরের RLটা আছে আর নিচের যে RLটা আছে এটা কিন্তু দুটাই সেম, এবং এই যে RFটা আছে এখানে আমি একটা কথা লিখে দিচ্ছি, RF এর মান অতি নগণ্য হওয়ায় বাদ দিয়ে, তাহলে আমাদের এইটার মান কি অতি নগণ্য হয়, আমরা কি দেবো? এটাকে বাদ দেব। তাহলে বাদ যদি দেই তাহলে এখানে RF এর মানটা থাকবে না, তাহলে RL ডিভাইডেড বাই RL, তাহলে RL কি যাবে? কাটা। এবং উপরেও RM স্কোয়ার আছে, আবার নিচেও কি আছে? I স্কোয়ার M আছে। তাহলে এবার আমি কি করতে পারি দেখো, এবার আমি হচ্ছে এখানে সুন্দর করে I স্কোয়ার M পাই স্কোয়ার ইন্টু আমি লিখতে পারি উপরে 4, নিচে কত? I স্কোয়ার M। তাহলে I স্কোয়ার M কাটা 4 ভাগ হচ্ছে কত? পাই স্কোয়ার। একটু গুণ করে দেখো এখানে রেজাল্ট কত আসে, একটু গুণ করে দেখো যে এখানে রেজাল্ট কত আসে। তাহলে আমরা এখানে গুণ করলে কত রেজাল্ট পাবো দেখো, সবাই একটু গুণ করতে পারো। দেখো গুণ করে, সরি ভাগ করে দেখো, গুণ করতে বলতেছি কেন ভাই। তাহলে 4 ডিভাইডেড বাই হচ্ছে 3.1416, কত আসছে বলো? তোমাদেরকে অ্যান্সার কত আসছে বলো দেখি? 0.40 সামথিং এরকম কিছু আসছে। আচ্ছা 0.405 মনে করলাম যে 0.405। তাহলে এটাকে পার্সেন্টেজ করো তো, দেখো তো পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ করো, 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। দেখো দেখি 40.6% এরকম আসছে কিনা, যদি আসে তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবং আপনাদের বাড়ির কাজ হবে ফুল ওয়েভটা নিজে থেকেই করা, ঠিক আছে। ফুল ওয়েভ টাইপটা আপনাদেরকে এখন করতে হবে। আপনারা দেখেন এটা 100 দ্বারা গুণ করে দেখেন, রেজাল্ট এটা আসবে। দেখেন 100 দ্বারা গুণ করো, 100 দ্বারা গুণ করলেই তোমরা পরবর্তীতে কি পাবা? এইটা পেয়ে যাবা, ঠিক আছে। তোমরা এখানে 100 দ্বারা হচ্ছে গুণ করে দিতে পারো, আগে থেকে 100 দ্বারা এখানে গুণ করে দিও, ঠিক আছে। দক্ষতার সূত্র যেহেতু 100 দ্বারা আগে থেকেই গুণ করতে পারবে, সমস্যা নেই। এবং তুমি এটা এখন তুমি চাইলে এটা এভাবেও গুণ করতে পারো, কিংবা পরবর্তীতে শেষেও গুণ করলেও কোনো সমস্যা নেই। এখানে বইয়ে দেখো একদম শেষে গুণ করে দিছে আর কি। তো এই হলো আমাদের কি হাফ ওয়েভটা। এখন তোমরা বলো ফুল ওয়েভটা কি তোমরা নিজেরা বাসায় করতে পারবা কিনা? ফুল ওয়েভের ক্ষেত্রেও একই কাজ, কোনো মানে তফাৎ নেই, খালি কি এখানে IRMS এর মান কত? IM ডিভাইডেড বাই √2, আর IDCর মান হচ্ছে 2 × IM ডিভাইডেড বাই পাই। দুটো একই, খালি মানটা একটু চেঞ্জ, একইভাবে করবা। এটা তোমার বাসার কাজ, এটা তোমার সম্পূর্ণ বাসার কাজ, ঠিক আছে। ওকে, সো এবার আসো, এখন আমি আপনাদেরকে কিন্তু সাজেশন দিয়ে ফেলছি। ফুল সাজেশন যারা চাচ্ছেন, সাজেশন কবে দেওয়া শেষ আমার, যে সাজেশন দিছি ওই সাজেশন সবাই ফলো করবেন, ইনশাল্লাহ কালকের পরীক্ষায় ভালো কিছু করবেন। আমি আবার বলি, প্রথম অধ্যায় থেকে আমি কি পড়াইছি? শোল্ডারের ম্যাথ পড়াইছি। দ্বিতীয় অধ্যায়ে কি পড়াইছি? আমি পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর পড়াইছি, এগুলো পড়বেন। তৃতীয় অধ্যায়ে কি পড়াইছি? আমি ভিআই কার্ভের বৈশিষ্ট্য, এটা পড়াইছি, এটা পড়বেন। ফরওয়ার্ড বাইস, রিভার্স বাইস, এগুলো পড়াইছি, পড়বেন, অবশ্যই আসবে, কালকে পাবেন। চতুর্থ অধ্যায় এটাতে কি আছে? এটাতে আছে হলো ভোল্টেজ ডিভাইডার, একটা কিন্তু সুন্দর শর্ট প্রমাণ আমি দিয়ে দিছি, ওটা করলেই হবে।
ভোল্টেজ ডিভাইডার আছে। আর পঞ্চম অধ্যায়ে কি পড়ালাম? পঞ্চম অধ্যায়ে পড়ালাম ফুল ওয়েভ, হাফ ওয়েভ পড়ালাম, এবং হচ্ছে এই যে দক্ষতা নির্ণয়ের যে ম্যাথগুলো এগুলো করালাম। এবং যারা রিভলভ ফ্যাক্টর করতে চাচ্ছ, রিভলভ ফ্যাক্টরটাও সহজ। যারা এই যে ফরম্যাটটা একটু আগে যেটা লিখে দিচ্ছি এইটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ওগুলো সবগুলো ইজিলি বের করতে পারবে, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিচ্ছু নেই। সো আমি আপনাদের আবারও বলতেছি ভাই, আপনারা কিন্তু শেষ সময় এসে ভাই এভাবে পড়ার চেষ্টা করেন, এটা কিন্তু ভালো হয় না, ঠিক আছে? শেষ সময় এসে এভাবে পড়বেন এবং নিজেকে বা আমরাই নিজেদেরকে হিরো মনে করব না ভাই। আমি আসলে এরকমটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা এখানে সবাই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম ফুললি পড়ে তারপরে আসবেন এই ক্লাসের জন্য। আপনারা এখন পর্যন্ত কোনো কিছু বইয়ে হাতে দেননি, খুলেই দেখেননি, কেবল আসছেন ক্লাস করার জন্য। এমনটা কেন ভাই? আপনাদের তো আমার মতো এতটা ব্যস্ত মানুষ না। ব্যস্ত মানুষ যদি ব্যস্ত মানুষ হন তাহলে তো আর কোনো কথা নাই, কিছু বলার নেই আপনাদেরকে, ঠিক আছে? যদি ব্যস্ত মানুষ না হয়ে থাকেন তাহলে তো অবশ্যই পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব, এবং অবশ্যই সাজেশন যা দিছি অবশ্যই সেটা ফলো করবেন। এবং আপনাদের যারা 3 নাম্বার সেমিস্টারে মানে তৃতীয় সেমিস্টারে আমাদের কাছে ভর্তি হবেন, অবশ্যই তারা আমাদের পেজে যোগাযোগ করবেন। যদি উপবৃত্তি পান তাহলে অবশ্যই টাকাটা সঠিক কাজেই ব্যবহার করবেন, ঠিক আছে? এবার তো মনে হয় আলহামদুলিল্লাহ 5,000 টাকা করে সবাইকে উপবৃত্তি দিচ্ছে, যাক ভালো এটা। সো যারা ভর্তি হতে যাচ্ছেন, একটু আগে অনেকে ভর্তি হলো দেখলাম, তো এই নাম্বারে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অনেকে এই নাম্বার হয়তো জানো না, 01921214910 বিকাশ কিংবা নগদ কিংবা রকেট, ঠিক আছে? সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি। অনেকে আবার পেমেন্ট জানো না, কত পেমেন্ট করবা? 1350 টাকা আমাদের হচ্ছে বেসিক কোর্স ফি, ঠিক আছে? এই হলো আমাদের বর্তমানের ক্লাস। তো আমি যেটা বললাম, তো সবাইকে সম্মান করে চলবা। যে কোনো প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করো বা কোর্স কেন যাই করো না কেন, সবাইকে অবশ্যই সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা বলবা, কারণ তুমি স্টুডেন্ট, তারা টিচার। তুমি যদি আমার পক্ষে, তুমি আমাকে বেটার মানে আমাকে ভালোবাসো, তারা আমার বিরুদ্ধে কথা বলছে তাই জন্য যে তুমি তাদেরকে গালি দিবা, কথা বলবে, এমনটা করিও না, ঠিক আছে? তুমি নীরব থাকো, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু তুমি যখন নৈতিকতার জ্ঞানটা হারিয়ে ফেলবা, এটা কিন্তু ভবিষ্যতে দেখা যায় তোমার জন্য একটা হার্মফুল বিষয় হবে, ঠিক আছে? কারণ ওই ব্যক্তির সাথে হয়তো তোমার আজব কালক দেখা হতে পারে, তাই না? ওই ব্যক্তি তোমাকে কিন্তু খারাপ নজরে দেখবে বা খারাপ চোখেই দেখবে। সো আমি সবাইকে বলবো, আমার যারা স্টুডেন্ট আসো তারা অবশ্যই তোমাদের এই নৈতিকতাগুলো ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে ভাইয়া? সো আমরা আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করে দিই। হ্যাঁ, এখানে শেষ করে দিই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।